আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা। আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষেরা যার ইবাদত করত সেগুলোকে পরিত্যাগ করার জন্য। তুমি আমাদেরকে এটাই বলতে চাচ্ছ যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আর আমাদের বাপ-দাদারা যার ইবাদত করছে, যা কিছুর ইবাদত করছে সবগুলা থেকে আমরা ফিরে আসব? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। অতএব যদি তুমি সত্যবাদী হও, তাহলে তুমি আমাদেরকে যে জিনিসের হুমকি দমকি দিতেছ সেটা এনে দেখিয়ে দাও। অর্থাৎ তুমি আমাদেরকে বলতেছ আমরা যদি আল্লাহর তাওহীদ না মানি, তাহলে আমাদের উপর আযাব আসবো, গজব আসবো। তো কি আযাব আসবো, কি গজব আসবে এটা দেখাই দাও আমাদেরকে এনে। যদি তুমি সত্যবাদী হও, আসলে নবী হও। ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন। হুদ আলাইহিস সালাম বলে উঠলেন, কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তো তোমাদের উপরে এসে যাবে, বরং এসে গেছে। তোমরা গজব দেখতে চাচ্ছ যে কি গজব নিয়ে আসবে সেটা নিয়ে আসার জন্য। তো গজব তো অলরেডি তোমাদের উপরে এসে গেছে। কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তো তোমাদের উপরে এসে গেছে। কি এসে গেছে? রিজসুন ওয়া গাদাবুন, তোমাদের উপরে নাপাকি, অপবিত্রতা এসে গেছে, আল্লাহর গজবও এসে গেছে। গজবটা কি? এবার হুদ আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছেন। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান। ও আমার কওম, আতুজাদিলুনানি, তোমরা কি আমার সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছ? কাদেরকে নিয়ে? ফি আসমাইন, কিছু নাম নিয়ে। আসলে তোমরা কিছু নাম নিয়ে আমার সাথে শুধু তর্ক বিতর্ক করতে চাচ্ছ। এই একটা বানাইছ লাত, একটা উজ্জা, একটা মানাত, একটা হুবল, তারপরে একটা হলো ওই সেই বিভিন্ন মূর্তির নাম। এই নামগুলো নিয়ে আমার সাথে বিতর্ক করতে চাচ্ছ? সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যে নামগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা নির্ধারণ করেছ। মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, যে নামগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। যেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই, এজন্য শিরকের কোন দলিল থাকে না, বেদাতের সপক্ষে কোন দলিল থাকে না। শিরকের কোন দলিল নাই, বেদাতেরও কোন দলিল নেই। তো হুদ আলাইহিস সালাম বলেন, মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, এ ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ কিছুই তো অবতীর্ণ করেন নাই। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অতএব তোমরা অপেক্ষা করতে থাকো। ফান্তাজিরু, তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি, দেখা যাক এরপরে কি হয়। তোমরা অপেক্ষা থাকো, আমি অপেক্ষা আছি। فأنجيناه والذين معه برحمة منا, এরপরে যখন আমার পক্ষ থেকে গজব এসে গেল, বড় ধরনের গজব যখন এসে গেল, আমি হুদ এবং হুদের সাথে যে ইমানদারেরা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম বিরহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে। وقطعنا دابر الذين كذبوا بآياتنا, আর যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের একেবারে সমূলে শিকড় একবারে মূলোৎপাটন করে দিছি, তাদের শিকড়কে একবার উচ্ছেদ করে দিয়েছি।
ওয়ামা কানু মুমিনিন, যাদের শিকড় আমি উচ্ছেদ করেছি এরা একজনও মুমিন ছিল না, অর্থাৎ মুমিনদেরকে আমি উচ্ছেদ করি নাই, এরা সবাই মুশরিক ছিল, কুফফার ছিল। এখানে হুদ আলাইহিস সালামের কওমের উপরে যেই আযাবটা এসেছিল সেটি হলো রিহিন সরসারিন আতিয়া, এদের উপরে দুইটা আযাব এসেছিল, একটা হলো সয়হা বিকট আওয়াজ, আর একটা হলো একটানা 7 দিন 8 রাত প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হওয়া। এই বাতাস প্রবাহিত হইতে হইতে একেবারে একটা কাফেরও আর অবশিষ্ট ছিল না, সবাই সমূলে উৎপাটিত হয়ে যায়। অর্থাৎ এই বাতাসটাই তাদের জন্য ছিল বড় ধরনের গজব। ওয়াইলা সামুদা আখাহুম সলিহা, এবার আল্লাহ পাক এখানে হুদ আলাইহিস সালামের আলোচনা শেষ করছেন, এবার শুরু হয়েছে সলেহ আলাইহিস সালামের আলোচনা। সলেহ আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে শক্তিশালী জাতি, আদ জাতির পরে যেই শক্তিশালী জাতিটা পৃথিবীতে উত্থান ঘটেছিল তারা ছিল সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন সলেহ আলাইহিস সালামকে। ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা, সামুদ জাতির কাছে আমি রাসূল হিসাবে পাঠাইলাম তাদের ভাই সলেহকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, সলেহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই। قد جاءتكم বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট সকল দলিল প্রমাণ এসে গেছে। মানে তোমরা কেন আল্লাহর গোলামি করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা, এই ব্যাপারে যত দলিল প্রমাণ দরকার সব আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিছেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ, এরা পৃথিবীর মধ্যে এত শক্তিশালী কওম, এরা জাবুস সখরা বিল ওয়াদ, পাথর কেটে কেটে এরা ঘর বানাইতো, পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে পাথর কেটে কেটে ঘর তৈরি করত। তো সর্বশেষ তারা সালেহ আলাইহিস সালামকে বলল যে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনী বের করে নিয়ে আসো, যেই উটনীটা বাড়িতে আনলে বাচ্চা প্রসব করবে। শেষ পর্যন্ত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক উটনী বের করে দিলেন। এখন উটনী আসলো, উটনীর সাথে বাড়িতে আসার পরে বাচ্চাও হয়েছে, উটনী এবং উটনীর বাচ্চা। এই দুইটা যখন চলাফেরা করে তখন এরা তো আল্লাহর কুদরতের উট, স্বাভাবিক উটনী না এগুলা। এখন এরা যখন পানি পান করতে যায়, যেদিন পানি পান করতে যায় সব পানি এক টানে এরা পান করে ফেলে। এখন সবাই এই উটনীগুলোর প্রতি ক্ষিপ্ত হয়ে গেল যে এগুলো যেদিন আসে সেদিন আমরা আর পানি পান করাইতে পারি না। সালেহ আলাইহিস সালাম ঠিক করে দিলেন যে একদিন এরা পানি পান করবে, বাকি ৬ দিন তোমাদের উটনীরা পানি পান করবে। কিন্তু তারা বলল যে তাইলে তো আমরা পরোক্ষভাবে সলেহকে মানি নেওয়াই হয়ে গেল। যদি সলের কথাই মানি যে একদিন তার উট পানি পান করবে আর বাকি ৬ দিন আমাদের করবে, তাহলে তো সালেহ আলাইহিস সালামকে মানা হয়ে গেল। এটা মানা যাবে না। আর এই উটনী আসার পরে তারা স্বচক্ষে দেখছে যে উটনীটা পাহাড়ের ভিতর থেকে বের হইছে। এমন উটনী বের হইছে যেটা গর্ভবতী, একটু পরে বাচ্চা হবে। বাড়িতে আসার পরে বাচ্চা হইছে, সবে দেখছে। কিন্তু দেখার পরেও একটা লোকও ঈমান আনে নাই। এখন সবাই মিলে কৌশল করতেছে, সবাই মিলে বিভিন্ন জায়গায় বৈঠক করতেছে যে এই উটনীটাকে কি করা যায়? কেউ বলতেছে জবাই করে খাই ফেলো। কেউ বলতেছে এই এটা করো, এটা করো, বিভিন্ন প্রস্তাব আসতেছে। তখন এই সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হাদিহি নাকাতুল্লাহ, আমার কওম শোনো, এই উটনীটা আল্লাহর উটনী, আল্লাহর উটনী। এটাকে আল্লাহর সাথে সিফাত করা হয়েছে। নাকাতুল্লাহ, এটা আল্লাহর উটনী। লাকুম আয়াহ, এটা তোমাদের জন্য একটি আয়াত, একটি নিদর্শন।
ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এটাকে ছেড়ে দাও, এটা আল্লাহর জমিনের মধ্যে ঘুরে খেয়ে বেড়াবে। এটার প্রতি কেউ কিছু করবা না, এটা আল্লাহর জমিনে ঘুরে সে নিজে খেয়ে খাবে, ঘুরে বেড়াবে, এটাকে কেউ বাধা দিও না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, খবরদার এই উটনির গায়ে হাত দিবে না, এই উটনিকে কোনো মন্দ পরিকল্পনা দিয়ে স্পর্শ করবে না, যদি করো তাহলে তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদিন, আর স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে খলিফা বানিয়েছেন, জমিনের খলিফা, জমিনের প্রতিনিধি বানিয়েছেন। ওয়া বাওয়াআকুম ফিল আরদে, জমিনের মধ্যে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে জমিনের মধ্যে সহজভাবে তোমরা বিশাল বিশাল প্রাসাদ তৈরি করতে পারো। ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, পাহাড়গুলোকে কেটে কেটে তোমরা ঘরবাড়ি বানাইতে পারো। আল্লাহর এই বিশাল নিয়ামতকে স্মরণ করো। ফাযকুরু আলা আল্লাহি ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহর এই নিয়ামতগুলোকে ভীষণভাবে ভালোভাবে স্মরণ করো, আর জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করিও না। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, এখানে এই ৭৫ নম্বর আয়াতে কারিমা একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখন সালেহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াতে যে মানুষগুলো ঈমান আনছে এরা দুর্বল, দুর্বল শ্রেণী। মানে একেবারে সাধারণ, গরিব, দরিদ্র, দুর্বল, এরকম মানুষগুলো সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে। কিন্তু যারা ধনী, শক্তিশালী, নেতৃস্থানীয় লোক এরা ঈমান আনে নাই। তো এখন ওই নেতৃস্থানীয় লোকেরা দুর্বল মানুষগুলোকে বলতেছে, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, সালেহ আলাইহিস সালামের কওমের মধ্য থেকে যেই নেতাগুলো অহংকার করে বেড়াইতো, ওই অহংকারী নেতারা বলল কাদেরকে? লিল্লাযীনা ইসতুদঈফু, যে মানুষগুলো ছিল দুর্বল, তারা কারা? লিমান আমানা মিনহুম, যে মানুষগুলো সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, ওই দুর্বল মানুষগুলোকে বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো, তোমরা কি জানো সালেহ কি তার রবের পক্ষ থেকে রাসূল? হ্যাঁ, তোমরা সাধারণ মানুষ, তোমরা কি জানো সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূল? তিনি আল্লাহর পক্ষ থেকে আসছে? তো আ তোমরা কি জানো? আমরা এত শিক্ষিত, আমরা এত নেতা, আমরা এত কিছু, আমরাই জানি না যে উনি আল্লাহর রাসূল। তোমরা কেমনে জানলে যে উনি আল্লাহর রাসূল? মানে দুর্বল মানুষগুলোকে, ঈমানদার মানুষগুলোকে ঠাট্টা বিদ্রূপ করতেছে। ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, ওই ঈমানদার দুর্বল মানুষগুলা বলে উঠলেন, শুনো, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, যেই জিনিসগুলো সলের সাথে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, ওই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারছি উনি আল্লাহর নবী। তো সলের সাথে আল্লাহর কিতাব আসছে, সলের সাথে মুজিজা আসছে, সলের সাথে এই উটনি আসছে, এই সবগুলো দেখে আমরা বুঝতে পারছি নিশ্চিত যে উনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। قال الذين استكبروا إنا بالذي آمنتم به কাফিরুন, ওই অহংকারী, ওই নেতারা বলে উঠল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন,
তোমরা যার উপরে ঈমান আনছো আমরা তাদেরকে মানলাম না, আমরা প্রত্যাখ্যান করলাম। নাউযুবিল্লাহ। ফাআকারুন নাকাহ, শেষ পর্যন্ত আল্লাহর উটনীকে তারা জবাই করে ফেলল। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, এবং তাদের রবের নির্দেশ থেকে তারা সরে গেল। রব তাদেরকে বলছিল খবরদার, এই উটনী আল্লাহর উটনী, কিন্তু তারা তাদের রবের এই আদেশ থেকে দূরে সরে গেল। وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। আবার উটনী তো জবাই করলো, আবার সালেহ আলাইহিস সালামকে বলতেছে ইয়া সালেহ, হে সালেহ, ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তুমি যদি সত্যিকারের আল্লাহ রাসূল হও তাহলে এতদিন পর্যন্ত আমাদেরকে বলছো এটা আল্লাহর উটনী, এটার গায়ে হাত দিলে এই আযাব আসবো, এই আযাব আসবো। তাহলে যদি সত্যিকারের রাসূল হও আযাব নিয়ে আসো, এবার দেখাও দেখি কি আযাব আসবে আমাদের উপরে। ফাআখাযাতহুমুর রাজফাতু, আল্লাহ বলেন তাদের উপরে জমিনের মধ্যে আমি কম্পন সৃষ্টি করে দিলাম। ফাআখাযাতহুমুর রাজফা, রাজফা মানে প্রচন্ড কম্পন, ভূমিকম্প। এই কওমের উপরে প্রচন্ড কম্পন তাদেরকে গ্রাস করলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ওই তাদের তৈরি করা ঘরের মধ্যে, পাথর কেটে কেটে তৈরি করা ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে সবগুলা লাশ হয়ে পড়ে রইল। এমন আযাব আল্লাহর পক্ষ থেকে এসে গেল, তারা তাদের নিজেদের তৈরি করা অত্যাধুনিক ঘরের মধ্যেই সবগুলা লাশ হয়ে শুয়ে রইল। এমনকি ইবনে বতুতা যখন এই সামুদ জাতির ধ্বংসাবশেষ এই এলাকা তিনি যখন পরিদর্শন করেছেন, ইবনে বতুতা লিখেছেন যে তিনি সেখানে দেখতে পেয়েছেন যে ওই পাথর, যে জায়গায় তারা পাথর কেটে কেটে ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে তাদের হাড্ডি, মানে ওই মানুষগুলা যে লাশ হয়েছিল এই মানুষগুলার হাড্ডি, বিভিন্ন মাথার খুলি, মানে বিভিন্ন কিছু মানে দেখা গেছে, তিনি স্বচক্ষে দেখেছেন ওই পাথরের ভিতরে। আল্লাহ পাক বলেন ফাতাওয়াল্লা আনহুম وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। আল্লাহর এই গজব আসার পরে ফাতাওয়াল্লা আনহুম, তখন সালেহ আলাইহিস সালাম তাদের থেকে ফিরিয়ে গেলেন, অর্থাৎ তাদের থেকে চলে গেলেন। যাওয়ার সময় সালেহ আলাইহিস সালাম কওমকে লক্ষ্য করে বারবার বলতেছিলেন ইয়া কওমে লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, ও আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের রিসালত পৌঁছিয়ে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, আমি সারা জীবন তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা তো কল্যাণকামীকে পছন্দ করো না। আমি ছিলাম তোমাদের সবচাইতে কল্যাণকামী, কিন্তু তোমরা কল্যাণকামী মানুষকে পছন্দ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস শেষ করেন। এবার যে নবীর দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন তিনি হলেন লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। প্রথম দিকে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথেই তার সহযোগী হিসাবে দাওয়াতের কাজ করতেন। পরবর্তীতে যখন তারা হিজরত করে, যখন তারা সেখান থেকে চলে গেলেন, অর্থাৎ বাবেল শহর থেকে, ইরাক থেকে হিজরত করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে স্বতন্ত্রভাবে আল্লাহ নবী বানিয়ে দিলেন। নবী বানিয়ে তাকে সাদুম উপত্যকা, বাইবেলের বর্ণনা অনুযায়ী সাদুম নামক উপত্যকায়, যেটা বর্তমানে জর্দানের মধ্যে এই এলাকাটা, যেখানে ডেড সি রয়েছে, বাহারে লুত, মৃত সাগর,
সেই ডেড সির ওই জায়গায় এর আশেপাশে এই সামুদ উপত্যকা ওই যুগের সবচাইতে উন্নত মানে সমৃদ্ধি এলাকা। এই এলাকায় আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইলেন। তো এই এলাকার মানুষের মধ্যে সবচেয়ে খারাপ যে সংস্কৃতি গড়ে উঠেছিল, একটা ছিল তারা তাওহীদ থেকে সরে গেছে। তারা শিরকে নিমজ্জিত। দ্বিতীয় অভ্যাস যেটি তাদের মধ্যে গড়ে উঠেছে সেটি হলো সমকামিতা। এই সমকামিতার অপরাধ পৃথিবীতে ১ম তারাই চালু করে। এই লূত আলাইহিস সালামের এই কওমটা, কওমে লূত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইযা ওয়াজাদতুম আমালা কওমে লূত", যখন তোমরা কাউকে দেখো কওমে লূতের আমল করে, অর্থাৎ সমকামিতায় ব্যস্ত হয়, তখন ফারজেমুহুমা, তখন তাদের ২ জনকেই পাথর মেরে হত্যা করো, রজম করো। আরেক হাদিসে আসছে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, ২ জনকেই তোমরা হত্যা করো। অ্যা এই জঘন্য অপরাধ এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে এই অপরাধটা বিস্তৃতি লাভ করছিল। আল্লাহ পাক সেই বিষয়টাও এখানে উল্লেখ করেছেন। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, আর আমি লূতকেও তার কওমের কাছে নবী বানিয়ে পাঠাইলাম। লূত তার কওমকে লক্ষ্য করে বললেন,